পুরা দেশ। হ্যালো, আমি আরিয়ান। প্রথমত সবাইকে ঈদ মোবারক। এখন আমি রিভিউ করব তুফান সিনেমাটা, যেটা আমি মাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন ছিল তুফান? ওয়েল, তুফান একটি সিনেমা না, তুফান একটি ইতিহাস। তুফান বাংলা সিনেমায় একটি মাইল ফলক হয়ে থাকবে। তুফান সিনেমাটা দেখার পর আপনি ভাবতে বাধ্য, হাউ ইজ ইট পসিবল। তুফান সিনেমাটা নিয়ে সাকিবিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা নিউট্রাল অডিয়েন্সের মাঝেও একটা হিউজ এক্সপেকটেশন ছিল। অ্যান্ড এই সিনেমাটা আমি আপনাকে বলছি মাস্ট ওয়াচ। তুফান সিনেমার গল্প যদি এক লাইনে বলি, যদিও এই সিনেমার গল্পটা নিয়ে অনেক ডিটেলসে বা অনেক কিছুই বলা যাবে, বাট পুরোপুরি নিষেধ এই সিনেমার গল্প নিয়ে কোনো রকম স্পয়লার যেন না হয়। সো এটার গল্পটা যদি এক লাইনে বলি, এইখানে তুফান ক্যারেক্টারটা কিভাবে জিরো থেকে হিরো হচ্ছে, কিভাবে একজন দেশের সবচেয়ে বড় গ্যাংস্টারে পরিণত হচ্ছে, এই তুফানের পুরো জার্নিটা দেখতে হলে, জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে তুফান দেখতে হবে। এই সিনেমার পজিটিভ দিক যেগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, প্রথমত এটার স্টোরি। এইটার স্টোরিটা রায়হান রাফি যে ওয়েতে বলেছে সেটা নন লিনিয়ার। আমি তুফানের ট্রেইলার যখন ব্রেকডাউন করে আমি সেখানেও বলেছিলাম যে রায়হান রাফি তার প্রিভিয়াস ফিল্মগুলো যদি দেখেন, তার গল্প বলার ধরন, তার গল্প বলার প্যাটার্ন, এটা কিন্তু আমাদের দেশীয় ডিরেক্টরদের থেকে অনেকটাই ডিফারেন্ট। রায়হান রাফি মূলত তার গল্পটাকে নন লিনিয়ার ওয়েতেই প্রেজেন্ট করে, অ্যান্ড তুফান সিনেমাতেও সেইভাবেই প্রেজেন্টটা করেছে। আমি জাস্ট অবাক হচ্ছিলাম এই সিনেমার স্টোরি টেলিংটা দেখে। মানে গল্পটা রায়হান রাফি এখানে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে দেখাচ্ছে সিনেমার ফার্স্ট টু লাস্ট, সেটা বেশ এঙ্গেজিং। গল্পটা এক এক সময় এক এক টাইমলাইন থেকে দেখাচ্ছে। এইটার স্টোরি টেলিং রায়হান রাফি যেভাবে করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, এইটার জন্য তাকে সেলুট। একটা স্টোরিকে কিভাবে বিল্ড আপ দিতে হয়, এটা রায়হান রাফি থেকে শেখা উচিত। এই সিনেমার টিজার বা ট্রেইলার দেখার পর যারা বলছিলেন যে কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি, হ্যাঁ অনেক রেফারেন্স পাবেন, বাট যারা বলছিলেন যে কেজিএফ এর যে গল্পটা ছিল সেরকমই হবে তুফানের গল্প, ভাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুফান সিনেমার যে গল্প, এটা আপনি যেভাবে প্রেডিক্টটা করে রেখেছিলেন সেটা আপনার চিন্তা ভাবনারও বাইরে। সো এই সিনেমাটা কেজিএফ এর কপি, কেজিএফ এর গল্প থেকে ইন্সপায়ার্ড, এইগুলা থেকে, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন। সিনেমাটাকে আগে দেখুন। তুফান সিনেমায় বিশেষ একটা চমক যেটা হচ্ছে গানে রয়েছে। এরপর যদি বলি এই সিনেমাটা টেকনিক্যালি দিক থেকে কতটা স্ট্রং, ওয়েল তুফানের যখন টাইটেল ট্র্যাক ড্রপ করে তখন সেই গানটা দেখার পর আমার কেন জানি মনে হচ্ছিল, তখন সেইখানে কিছু সিন দেখে মনে হচ্ছিল যে এই ফ্রেমে কিছু একটা মিসিং। বাট এই সিনেমাটা দেখার পর সত্যি কথা বলছি, এই সিনেমার সিনেমাটোগ্রাফি, ক্যামেরা ওয়ার্ক, ভিজুয়াল, এগুলা দেখতে এত ভালো লাগে। আমার মনে হয় না যে এর আগে বাংলা কোনো কমার্শিয়াল ফিল্মে এরকম ভিজুয়াল আপনি এক্সপেরিয়েন্স করেছেন। আমার কাছে যে ভয়টা ছিল, আমি একটু আগেই বললাম যে হয়তো যখন সিনেমাটা চলবে কিছু কিছু ফ্রেমে হয়তো কিছু মিসিং মনে হবে যে এইখানে অ্যারেঞ্জমেন্টটা আরেকটু বেটার হতে পারতো, আরেকটু বেটার হলে দেখতে সুন্দর লাগতো। বাট এই সিনেমাটা দেখার সময় আপনার কাছে এই ধরনের কোশ্চেন আসবে না। এই সিনেমার যে ডিওপি তাহসিন রহমান, আমি কখনো কোনো ফিল্মের ডিওপি বা ওনাদেরকে নিয়ে তেমন একটা কথা বলি না, বাট এই সিনেমার ডিওপি তাহসিন রহমানকে নিয়ে ম্যান কথা বলতেই হবে। সে ভিজুয়ালি যে এক্সপেরিয়েন্সটা করিয়েছে থিয়েটারে, এটার জন্যই এই সিনেমাটা আরো অন্য লেভেলে চলে গেছে। এরপর আমি একটু আগেই বললাম যে এই সিনেমাটা বেশ এঙ্গেজিং, যেটা আপনাকে ফার্স্ট টু লাস্ট অব দি থিয়েটারে বসিয়ে রাখবে। এই সিনেমার ফার্স্ট হাফ নিয়ে যদি বলি, এটা ভালো, গুড বলতে পারেন। সিনেমার ফার্স্ট হাফে ক্যারেক্টারগুলোর বিল্ড আপ হয়, আপনার কাছে মনে হবে যে তুফান দেখতেছি, সো তুফানি সেই ভাইলেন্স, তুফানি সেই ডায়লগ, এগুলো কোথায়? বাট সিনেমার সেকেন্ড হাফে পুরো খেলাটাই ঘুরে যায়। আপনারা যদি ভেবে থাকেন যে সিনেমার শুরু থেকেই, সিনেমার ফার্স্ট টু লাস্ট অব্দি হিরো স্লোমোতে এন্ট্রি নিচ্ছে, মার কাট অ্যাকশন হচ্ছে, তাহলে ইউ আর টোটালি রং। এই সিনেমাতে প্রচুর কমেডি রয়েছে যেটা 100% ওয়ার্ক করে। দ্বিতীয়ত সিনেমাতে ডায়লগ বাজি রয়েছে, একটা সুন্দর কিউট লাভ অ্যাঙ্গেল রয়েছে। সো আর কি চাই? একটা ভালো কমার্শিয়াল ফিল্মে এর থেকে বেশি কিছু থাকে না। সিনেমার ফার্স্ট হাফে যেভাবে ক্যারেক্টারগুলো বিল্ড আপ করে, সেকেন্ড হাফে গিয়ে গল্পটা যেভাবে ঘুরে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে ফার্স্ট হাফে কেন এত সময় ধরে এই ক্যারেক্টারগুলোর বিল্ড আপ করেছে। কিছু কিছু সিচুয়েশনে এমন কিছু ডায়লগ রাখা যেগুলো আপনাকে হাসাতে বাধ্য করবে। যেমন এরকম একটা ডায়লগ যে আই লাইক ব্যাড বয়েস, এই ডায়লগটা খুবই সিম্পল, বাট আপনি এই ডায়লগে হাসবেন। দ্বিতীয়ত আর একটা ডায়লগ রয়েছে যে তুই মিষ্টি খাস নাই, তখন বলে যে আমার ডায়াবেটিস। যে সিচুয়েশনে এই ডায়লগটা দিচ্ছে, আপনি যদি এই ডায়লগে না হাসেন, আমাকে কমেন্টসে বা ইনবক্সে গালি দিয়ে যায়। তুফান সিনেমার এখন পর্যন্ত মাত্র 2টা গান তারা ড্রপ করেছে, একটা টাইটেল ট্র্যাক আর একটা লাগে উড়াধুরা। বাট এই সিনেমায় আরো কিছু সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে, সেটা থিয়েটারে গিয়ে দেখবেন। বাট আমি এখানে একজনের নাম নিতে পারি, শাহরুখ খানের একটা গানের একটা জায়গার মিল পাবেন, এতটুকু বলে দিলাম।
আই থিঙ্ক এটা স্পয়লার না। এরপর আসি এই সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে। দেখেন যে কোনো ফিল্মের ক্ষেত্রে আপনি পুরো সিনেমাটা মানে ক্লাইম্যাক্সের আগ পর্যন্ত খুবই ভালো রাখলেন, বাট ক্লাইম্যাক্সের সিনটা দেখে অডিয়েন্স সেরকম মজাটা পেল না, তখন সেই সিনেমাটার লাস্ট 10 থেকে 15 মিনিটের ক্লাইম্যাক্সের জন্য পুরো সিনেমাটা যে ভালো ছিল তখন অডিয়েন্স সেটা আর মনে রাখে না। বাট পুরো সিনেমার পাশাপাশি ক্লাইম্যাক্সটা যদি অনেক ভালো হয় তাহলে সেই সিনেমাটা অডিয়েন্স অনেক দিন মনে রাখে। আমি এখানে একটা দারুণ এক্সাম্পল দিতে পারি, প্রিয়তমা সিনেমার ক্লাইম্যাক্স পার্টটা বাদে সিনেমাতে আর কি ছিল, অথচ সিনেমার 2 ঘন্টাতে কি হয়েছে সেটা অডিয়েন্স মনে রাখেনি, বাট সিনেমার লাস্ট এন্ডিংটা মনে রেখেছে। তুফান সিনেমার যে ক্লাইম্যাক্স এটা সত্যি ভালো, দেখার পর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি স্যাটিসফাই হবেন। এরপর আসি এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন নিয়ে, যেটা রায়হান রাফি বারবার বলছিল যে এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনটা মিস করা যাবে না। অ্যান্ড আমি আপনাকে বলছি যখন লেখা দেখবেন যে এই ফিল্ম বাই রায়হান রাফি, এরপর সিনেমা হল থেকে বেরিয়ে যাবেন না, এর পরের সিনটা দেখুন, সেইখানে একটা দারুণ টুইস্ট রয়েছে। এরপর আর একটা সিনের কথা না বললেই নয়, একটা ওয়ান টেক শট রয়েছে, সেটা দেখুন এবং ভাবুন হাউ ইজ ইট পসিবল বাংলা ফিল্মে। এই সিনেমার 2টা পয়েন্ট নিয়ে না বললেই নয়, একটা হচ্ছে অ্যাকশন, সিনেমার শুরুর দিকে যে অ্যাকশনটা সেটা আরেকটু বেটার হতে পারতো। দ্বিতীয়ত কিছু কিছু জায়গায় শাকিব খানের যে হেয়ার, লং হেয়ার, সেটা কিছু কিছু জায়গায় ফেক মনে হয়, মানে দেখেই মনে হচ্ছে যে এটা এক্সট্রা লাগানো। যদি শাকিব খানকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে অরিজিনাল লং হেয়ারে তাকে দেখতে পারতাম এবং সেটাতে তাকে আরো বেশি ভালো লাগতো। এটা কিন্তু সব সিনেই নয়, জাস্ট একটা দুইটা সিনে এরকম একটু মনে হয়। যাই হোক, এবার আসি এই সিনেমার সবার পারফরমেন্স নিয়ে। আমি প্রথমে শুরু করবো মিমি চক্রবর্তীকে দিয়ে। মিমি চক্রবর্তী এই সিনেমাতে দারুণ কাজ করেছে। যারা বলছিল যে মিমির সাথে শাকিব খানকে মানাবে কি মানাবে না, ম্যাচ করবে কি করবে না, তাদেরকে আমি বলতে চাই থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখুন এবং এরপর জাজ করুন। এরপর আসি নাবিলাকে নিয়ে। নাবিলা এখানে খুব সুন্দর পারফর্ম করেছে, তাকে দেখতে ভালো লাগে। শাকিব খানের সাথে নাবিলার কেমিস্ট্রিটা, তাদের এই রিলেশনটা, এটা আপনি এনজয় করবেন। তাদের এই রিলেশনটা আমি এনজয় করেছি, তাদের দেখতে কিউট লাগে, দেখতে ভালো লাগে, এক কথায় তাদের স্ক্রিনে খুবই খুবই ভালো লাগে। এরপর আরো যারা ছিল, মিশা সওদাগর, পর গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, ওনারা ওনাদের জায়গায় দারুণ কাজ করেছে। অ্যান্ড লাস্ট সুপারস্টার শাকিব খান। এই মানুষটা যদি পারফেক্ট ডিরেক্টরের কাছে পড়ে, সে যে কি করতে পারে, কি দেখাতে পারে, সেটা তুফান না দেখলে আপনি আইডিয়াই করতে পারবেন না। কি পারফর্মটা নাই করেছে শাকিব খান। শাকিব খানকে আমরা ট্রেইলারে 2টা লুকে দেখেছি, একটা ক্লিন শেভ আর একটা বিয়ার্ড লুকে। এই 2টা ক্যারেক্টারে একটা টুইস্ট রয়েছে, আমি সেটা বলছি না, বাট শাকিব খান যে পারফর্মটা করেছে, শাকিব খানের ডায়লগ ডেলিভারির ভিতর সেই অ্যাটিটিউড, সোয়াগ, এটা দুর্দান্ত। কিছু কিছু পার্টিকুলার সিন রয়েছে যেখানে শাকিব খানকেও ছাড়িয়ে গেছে। একটা সিন রয়েছে যেখানে শাকিব খান একটা জায়গায় দাঁড়িয়ে বলছে যে পূর্বের কথা মোতাবেক পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। এই জায়গায় তার ডায়লগ ডেলিভারি। আরো কিছু সিন রয়েছে, স্পেশালি আরেকটা জায়গার কথা না বললেই নয়, ক্লাইম্যাক্স পার্টে। সেইখানে শাকিব খানের এক্সপ্রেশন আপনাকে জাস্ট ভাবিয়ে তুলবে। আপনি এই শাকিব খানকে দেখার পর ভাববেন যে আসলেই ডিরেক্টর ফ্যাক্ট। শাকিব খান যদি ভালো ডিরেক্টরের হাতে পড়ে, তাকে যদি ইউটিলাইজ করতে পারে, শাকিব খান নিজেকেও ছাড়িয়ে যাবে। সো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই সিনেমায় এক নতুন শাকিব খানকে পাবেন। এই সিনেমার ফার্স্ট হাফে বেশ কমেডি রয়েছে, কমেডি সিনগুলোতে শাকিব খানের ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, এটা এনজয় করবেন, থিয়েটারে হাসবেন। এরপর অভিনেতা চঞ্চল চৌধুরী, উনার এখানে শুধু ক্যামিও বললে ভুল হবে। এখানে তার ক্যারেক্টারটাকে যেভাবে স্পেসটা দেওয়া হয়েছে এটা খুবই ভালো। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারে এমন কিছু ডায়লগ রয়েছে যেটা বেশ ফানি। বিশেষ করে চঞ্চল চৌধুরী সেই সিম্পল ডায়লগগুলো যেভাবে বলছে, সেটার জন্য সেই ডায়লগগুলো আরো বেশি ক্যাচি মনে হয়। অ্যান্ড লাস্ট যাকে নিয়ে বলবো, রায়হান রাফি, উনাকে সেলুট। রায়হান রাফিকে যদি আপনি একটা সাউথ ফিল্মের বাজেট তাকে দেন, সে সেটা ইউটিলাইজ করতে পারবে। সেই ক্ষমতা রায়হান রাফির রয়েছে। রায়হান রাফি তুফানে যেটা দেখিয়েছে, সেটা দেখার পর আপনি নিজেও বলবেন ইয়েস, আমাদের একটা রায়হান রাফি আছে। ওভারঅল তুফান মাস্ট ওয়াচ একটা ফিল্ম। আমি লাস্ট কবে বাংলা সিনেমা নিয়ে এরকম একটা রিভিউ দিয়েছি আমার মনে নেই। এতটা এক্সাইটেড হয়ে রিভিউ করেছিলাম শাহরুখ খানের জওয়ান। এরপর মনে হয় না যে এতটা এক্সাইটেড হয়ে কোনো ফিল্ম, বিশেষ করে বাংলা ফিল্ম তো আরও নয়, যে এইভাবে রিভিউ করেছি। এটা মাস্ট ওয়াচ একটা ফিল্ম। তুফান এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি থাকবে 4 আউট অফ 5। যারা এখনো ভাবতেছেন তুফান দেখবেন কি দেখবেন না, আমি তাদেরকে বলবো দেখুন। যদি আপনারা তুফান দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।